শক্তি তো হলো ডিউটিতে আহে নাই ম্যাডাম। মিতা, 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 শক্তিকে দেখেছো? কেন বলতো? বলো না, দরকার আছে। তোকে দেখছি আজকাল খুব শক্তির খোঁজ খবর রাখছিস। না কি? ওই দেখ, শক্তি আসছে। শক্তি ম্যাডাম, আমার সাথে একটু চলো তো। কই যাবো? আহা, গেলে বুঝতে পারবে, চলো তো। শক্তি, বুঝতে পারলাম না। আইলা ডিউটি করতে যাও কই? ঘটনাটা কি? ঘটনা বুঝতে হইব না, যাও যাও যাও। মোর মাথায় কিছুই ঢুকতে আসে না। বাসায় দেই একটা ঘটনা, আবার এখানে দেই আর একটা ভেজাল। যাগুয়া, হেতে মোর কি নানির নাতনির লাগে? মোর যোগাযোগটা বজায় রাই। দাঁড়াও রেশমা, হাসপাতালের কথা বলে শক্তিকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে তা আমি জানি। শক্তি একটা রাস্তার ছেলে, হসপিটালের সামান্য একজন ওয়ার্ড বয়, আর তুমি এই আসিফ চৌধুরী একমাত্র বোন, নাম করা ডাক্তার। শক্তির মতো একটা নোংরা আবর্জনার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ভাইয়া, শক্তিকে নোংরা আবর্জনার সঙ্গে তুলনা করে তুমি ভুল করছো। একজন ওয়ার্ড বয় কি মানুষ নয়? কে মানুষ আর কে অমানুষ তা আমি তোমার কাছে শিখতে চাই না। আমি শুধু এইটুকু বুঝি, তোমার আর শক্তির মধ্যে রয়েছে আসমান জমিন ব্যবধান। ওর সঙ্গে মেলামেশা করে আমার মান সম্মান তুমি ধুলোর সাথে মিশিয়ে দিও না। আমি কি বলতে চেয়েছি তুমি তা নিশ্চয়ই বুঝতে পেরেছ? অফকোর্স, বুঝবো না কেন? বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। ভুলে যেও না ভাইয়া, আমি একজন ডাক্তার, আর ডাক্তারের ধর্ম মানুষের সেবা করা, মানুষকে সমান চোখে দেখা। আমার কাছে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। কে বড় আর কে ছোট আমি তা বুঝি না। আমি বুঝি ভালো আর খারাপ। শক্তি গরিব হতে পারে, কিন্তু একজন ভালো মানুষ। শক্তির মতো মানুষকে নিয়ে গর্ব করা যায়। তুমি যত চেষ্টাই করো, আমার মন থেকে তুমি কোনোদিনই শক্তির ছবি মুছে ফেলতে পারবে না ভাইয়া, পারবে না। রেশমা, যেভাবেই হোক তোমার মন থেকে শক্তির ছবি আমি মুছে ফেলবই। আপনি এখানে? হ্যাঁ, তোমার কাছে এসেছি। কেন? কেন সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি কে, কি তোমার পরিচয় সেটা কিন্তু আমি জানি। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। হাসপাতালে একজন সামান্য ওয়ার্ড বয় হয়ে আমার বোনের সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি জানো রেশমা একজন ডাক্তার, উঁচু বংশের সন্তান। আফটার অল সে আমার মতো একজন পুলিশ অফিসারের বোন। বাস অফিসার, এসব কথা আমার না শোনায়া আপনার বোনের গিয়ে শোনান। শাট আপ! আমার বোনের সরলতার সুযোগ নিয়ে তুমি তার সাথে সম্পর্ক গড়ে তুলতে চাও, মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলতে চাও। দেখেন, আপনি না যাই না শুনে ভুল করতেছেন। বিশ্বাস করেন আমি কি বিশ্বাস করব? তোমার মতো একটা রাস্তার লোককে বিশ্বাস করব? লোভে পড়ে তোমার মতো লোক অনেক কিছু করতে পারে। অনেক কয়ে ফেলেছেন, এইবার আমারে কইছে দেন। আপনার জাইনা রাখা উচিত যে বাংলাদেশের হাজার হাজার মানুষ রাস্তায় খায়, থাকে, ঘুমায়, তারাও মানুষ, যাদেরকে আপনার মতো উঁচু তারার মানুষেরা কয় রাস্তার লোক। আপনার বোন রেশমা সেটা বোঝে, কিন্তু আপনি বোঝেন না। বাজে কথা রাখো, ইউ স্কান্ডাল! না বুঝা না যাই না যে হাত আপনি আমার উপর উঠাইছেন, আমি পারতাম আপনার ওই হাত দুইটা ভেঙে ফেলতে, কিন্তু আপনি আইনের লোক, আইনের পবিত্র পোশাক পরে আছেন, তাই এমন কোন কাজ করবেন না যাতে আইনের প্রতি অসম্মান করি। বক্তৃতা রাখো। এসব কথা রাস্তায় বললে রাস্তার লোকের তালি পাবে, বাহবা পাবে। ঠিক কইছেন সাহেব, ওই সমস্ত রাস্তার লোকের ঘাম ঝরানো টাকা দিয়াই সরকার আপনাকে বেতন দেয়, আর সেই বেতনের টাকা দিয়া আপনারা বাস করেন ওই সব উঁচু দালানে, যেখান থেকে
রাস্তার মানুষের সুখ দুঃখ অনুভব করেন না। যান, আগে গিয়া নিজের ঘর সামলান। আপনার বোনটাকে জিজ্ঞেস করেন আমার সাথে তার কি সম্পর্ক। এখন তোর খবর বল, মনের মানুষ এখন তোকে পাত্তা দেয় তো? না দিয়ে উপায় আছে? আমি হলাম হার্টের রোগী। আমি মারা যেতে পারি। এই কথা শোনার পর শক্তি এমন দুর্বল হয়ে গেছে যে আমার কোনো কিছুতে সে আর প্রতিবাদ করে না। যখন যা বলি তাই করবে। প্রেমের জন্য আমি সব করতে পারি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন। মিথ্যেবাদী প্রতারক! শুনুন, আমার কথা শুনুন প্লিজ, প্লিজ প্লিজ। কথা শোনা তো দূরের কথা, আপনার দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। ভবিষ্যতে আমার নাম মুখে আনলে আপনার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই এই কি করছো? কি করছো তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও। চলে এসো। ছেড়ে দাও। জেনে শুনে আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমার সম্পর্কে কি জানো তুমি? হ্যাঁ, কেন তুমি না জেনে নিজের জীবনকে শেষ করে দেবে? তুমি জানো আমি কে? আমি কিচ্ছু জানতে চাই না। আমি জানি তুমি শুধু আমার, শুধুই আমার। না, আমার নিজের জীবনের কাহিনী শুনলে এই কথা তুমি কখনোই বলতে না। নিজের জীবনকে শেষ করে দিতে না। কি এমন কথা? বলো, বলো তোমার সেই কথা। শুনবে? শোনো তাহলে। একদিন আমার সব ছিল, বাবা ছিল, মা ছিল, আর ছিল আমার একমাত্র আদরের বোন শান্তনা। বাবার ইচ্ছা ছিল আমি বিদেশ থেকে লেখাপড়া শিখে ডাক্তার হই। আমি হয়েছিলাম তাই। বিদেশ থেকে FRCS করে হয়ে যাই ডাক্তার শক্তি মোহাম্মদ। কিন্তু বাবার জীবদ্দশায় আমাকে আর দেখে যেতে পারেননি। বাবা ছিলেন গ্রামের একটি মাজারের খাদেম। আমার আদর্শবাদী বাবা নিজের জমি জমা আর মাজারের দেখাশোনা নিয়ে ব্যস্ত থাকতেন সব সময়। কিন্তু গ্রামের কিছু কুচক্রী মানুষের ষড়যন্ত্রে বাবাকে প্রাণ হারাতে হয়। আমিও বিদেশ থেকে ফিরে এসে গ্রামের গরিব সাধারণ মানুষের চিকিৎসা সেবার মহান ব্রত নিয়ে গ্রামে থেকে যাই। আর বাবার মাজারের দেখাশোনার দায়িত্ব নেই। একদিকে মা আর ছোট বোন, অন্যদিকে মাজারের দায়িত্ব। সব নিজের কাঁধে তুলে নিলাম। তারপর যদি আবারও জন্ম দাও হে প্রভু মরণের পরে, জন্ম দিও এই আমার এই মায়ের জঠরে। যদি আবারও জন্ম দাও হে প্রভু আবারও জন্ম, যদি আবারও জন্ম দাও হে প্রভু আবারও জন্ম দাও হে প্রভু মরণের পরে, জন্ম দিও এই আমার এই মায়ের জঠরে, জন্ম দিও এই আমার এই মায়ের জঠরে। সেদিন মা আর বোনের করুণ মৃত্যু দেখার পর আমার চোখে নেমে এসেছিল অন্ধকার। ওই জানোয়ারের দল মনে করেছিল মা বোনের সাথে আমিও মরে গেছি। কিন্তু আল্লাহ পাকের অসীম দয়ায় আমি সেদিন বেঁচে গেছিলাম। জ্ঞান ফিরে আসার পর মা আর বোনের লাশ কাঁধে নিয়ে গেলাম কবরে। মা বোনের রক্ত ছিঁড়ে কসম করলাম
ওই জানোয়ারের বাচ্চাদের খুন করে আমি প্রতিশোধ নেব। আর যতদিন প্রতিশোধ দিতে না পারবো ততদিন আমার পরিচয় গোপন রাখবো। আর সেই জন্যই সেদিনের বিদেশ ফেরত ডাক্তার শক্তি মোহাম্মদ হয়ে গেল হাসপাতালের একজন ওয়ার্ড বয়। একে একে সবাইকে খুন করলাম, বাকি আছে শুধু নওশের খান। এখন বলো, জেনে শুনে একজন খুনিকে, পাপীকে তুমি ভালোবাসবে? হ্যাঁ, বাসবো, কারণ তুমি কোনো পাপ করোনি। ওইসব মানুষ রূপে জানোয়ারদের খুন করলে পাপ হয় না। তোমার এই জীবন নিয়ে যুদ্ধের খেলায় আমি তোমাকে জয় দেখতে চাই শক্তি। আজ থেকে আমাকেও তোমার সঙ্গী করে নাও। তোমার দুঃখের কিছুটা ভাগ আমাকে বহন করতে দাও শক্তি। শক্তি, মনকে প্রশ্ন করি এ আমার হলো কি, মনকে প্রশ্ন করি এ আমার হলো কি, মন বলেনি কোনো উত্তর। তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর। ওই চোখে চোখ রেখে পলকে সব কিছু নিয়ে গেছে অথমে। এই বুকে মন ছিল যেখানে, পাই না যে আর খুঁজে সেখানে। ঘর পলাতক মন লুকিয়েছে চুপি চুপি, ঘর পলাতক মন লুকিয়েছে চুপি চুপি আমারই বুকের ভেতর। তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর। এই চোখে তোমাকেই ধরেছি, তাই চোখ বন্ধ করেছি। তোমার এই প্রেম শুধু প্রেম নয়, এ প্রেমেই প্রাণ বুকে মনে হয়। থাকালোহীনা চোখ চলবো তোমাকে ধরে, থাকালোহীনা চোখ চলবো তোমাকে ধরে, এই যে পৃথিবীর পর। তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শক্তি, তুমি ধরা পড়ে গেছো, আর তোমার কোনো চালাকি চলবে না।
সিপাही হ্যান্ডকাপ লাগাও। Move. সেন্ট্রি, ওর উপর নজর রাখবে। ইয়েস স্যার। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে, লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। শক্তির মৃত্যু সংবাদ আসার সঙ্গে সঙ্গে তোরা সবাই কুলখানি লেগে প্রস্তুত থাকবি। শক্তির মৃত্যুদাতা ওসিকে পুরস্কার দিব 5 লাখ টাকা। হ্যালো, রমজান বলছি। ওই আছি, বস বিদেশ থেকে ফিরে আইছে, সব খবর পাওয়া গেছে। থানা আদতে শক্তি আছে, বসের অর্ডার খতম করে দাও, বিনিময়ে তুমি পাও 5 লাখ টাকা। ওকে, খোলো। নওশের খানকে খুন করার আগে তোর রক্তে এই হাজতখানা ভাসিয়ে দেব। বিদেশ থেকে ফিরে এসে নওশের খান তোর লাশ দেখার অপেক্ষায় আছে। স্যার, শক্তি মোহাম্মদ রমজান স্যারকে মেরে হাজত থেকে পালিয়েছে। চালাও। গুলি যখন লেগেছে তখন বেশি দূর যেতে পারবে না, তারা ওকে পড়তেই হবে। এসো। শক্তির কি খবর? তোদের বিয়ে কবে হবে? হবে। শক্তি, তোমার এই অবস্থা? তোমার ভাই আমাকে গ্রেফতার করেছিল, হাজতে একটা পুলিশকে খুন করে তার পোশাক পরে পালিয়ে এসেছি। এসো। গুলি? রেশমা, যেভাবেই হোক তুই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর, আমি গেলাম। ভাইয়া, তুমি যাও। রেশমা, হ্যাঁ বল। ভাইয়া, শক্তি যখন অবস্থায় আমার ঘরে এসেছিল, ওর পরনে পুলিশের পোশাক দেখে আমার সন্দেহ হয়। আমি ওকে তাড়িয়ে দিয়েছি ভাইয়া। ও পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে ভাইয়া, ওকে ধরো। কি? ঠিক আছে, আমি দেখছি। দাঁড়াও, নইলে আমি গুলি চালাতে বাধ্য হব।
ভাইয়া ভাইয়া ক্ষমা করে দিও ভাইয়া। রেশমা, তুই কি করলি বল? তুই কি করলি বল আমার? ভাইয়া, এছাড়া শক্তিকে বাঁচানোর আর কোনো পথ ছিল না ভাইয়া। ওকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু কোনোদিন মনের কথাটা শক্তিকে বলতে পারিনি। একদিন ও আমার ইচ্ছে বাঁচিয়েছিল। তোমার কাছে আজ একটা আবদার করবো ভাইয়া, শক্তিকে তুমি ক্ষমা করে দিও। তুই কি করলি বল? তুই কি করলি? ওকে বলো, পৃথিবীর সবাই ওকে ঘৃণা করলেও আমি ওকে অনেক অনেক ভালোবেসেছিলাম। না রেশমা, 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 না রেশমা, না রেশমা। হ্যালো, لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين। কি হয়েছে? গায়েবী আওয়াজ মনে হইতেছে হুজুর। গাইবি আওয়াজ? এই, হ্যালো, হ্যাঁ ওসি বলো। আমি ওসি নই, আমি শান্তির দূত শক্তি মোহাম্মদ। আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন চলে, শেষ হয় ছাই হয়ে। আমার কুলখানের চিন্তা বাদ দিয়ে তুই তোর কুলখানের চিন্তা কর। তোর ফ্ল্যাটের সব জায়গায় আমি টাইম বোম ফিট করে রেখেছি। ঘড়িতে 12টা বাজলেই তোর জীবন ঘড়ি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। না, কি হয়েছে হুজুর? হেনে থাকুন যাইব না, চল। আচ্ছা, আয়, হুজুরের পিছু পিছু যাই। জোরে চালা, এই জোরে চালা। কনে যাবো বস? এই শহর থেকে দূরে। ওই ড্রাইভার, গাড়ি থামাইলি কে? বস, সামনে থেকে নাচ পড়ি আছে। অন্যদিকে যা। কাজ হয়ে গেছে, ছত্তা জালি এখন জায়গা মতো নিয়ে গেছে। চল এবার আমরা যাই। সপ্তাহে তুই বিকাশ করিয়া লাগা মতো চলে আইসেছি। ওই হেনে লিখে লিডার কি যে কন, এই জায়গায় তো একদিন না একদিন আইতেই হইবে। আপনারা নয় একটু আগেই লই আইছি, আসেন। হারামির বাচ্চা, তুই কেডা? তুই তো আমার ড্রাইভার না। মুই কি কইছি তোর ড্রাইভার? দাঁড়া। নওশের খান, তুই তোর শেষ ঠিকানায় এসে পড়েছিস। জীবন নিয়ে যে যুদ্ধ আমি শুরু করেছিলাম, আজ তার শেষ দিন। গাইবি আওয়াজ কোত্থেকে আইতেছে? মানুষ মরলে কবরস্থানের পবিত্র মাটিতে তার দাফন হয়, কিন্তু তোর মতো জানোয়ারদের জন্য আমি এই জানোয়ারের স্থান ঠিক করেছি। এখানেই তোর জায়গা হবে। এটা কি দেখলাম? হুজুর গেল কই? পিছনে হাঁটা গেল নাকি? হুজুর! বন্ধু, নগরের শেষটা এক জায়গা করো, আমি তোমার বিয়ের ব্যবস্থা করতে আসছি। এটা কি দেখলাম? বাইতে থাকতে মরণের পলন এসে গেছে। হুজুর গেল কই? খুঁজে বার কর, নাহলে আমরা সবাই শেষ হয়ে যাবো। খোঁজ খোঁজ হুজুর।
কেমনে আইলি? আমি তো তোর মাইরা ফেলাইছিলাম। আমি মরে নাই। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউ কোনোদিন মারতে পারে না। আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই দিয়ে। শক্তি আজ আর পালাতে পারবে না। সেন্ট্রি হ্যান্ডকাপ লাগাও। অফিসার। ইয়েস স্যার। লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করুন। জি স্যার। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি শক্তি মোহাম্মদকে এই আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিতেছে। জলের জলে দ্বিগুণ আমারে বুকে আগুন, জলের জলে দ্বিগুণ কি জাদু আছে তোমার